তাহলে ওয়ার্কিং অফ জিরো ডে এক্সপ্লয়েট এটাই আমরা আজকে বর্ণনা করলাম এইটুকু। এবারকে আমরা যাই, আবার এখানে চলে যাই এবারকে পেলোড। সো হোয়াট দ্য হেল ইজ পেলোড? একটা কোশ্চেন আসতে পারে যে পেলোড জিনিসটা কি? এটা কিন্তু টাকা লেনদেনের পেলোড না, এটা হচ্ছে ডাটা লেনদেনের পেলোড। Payload is used for the transmission of the data with the internet protocol from the sender to receiver. এখন এটা হচ্ছে ডেইজি চেইন। ডেইজি চেইনিং হচ্ছে এমন এক ধরনের অ্যাটাক যেটা পারফর্ম করে একটা হ্যাকার গেইন অ্যাক্সেস করতে পারে একটা সিঙ্গেল সিস্টেমকে and use it again to gain access to another system in that particular server on the same network. অর্থাৎ একজন অ্যাটাকার যদি এই ডেইজি চেইনিং এর অ্যাটাকটা করে তাহলে অন্যান্য সিস্টেমকে কম্প্রোমাইজ করা তার পক্ষে অনেক ক্ষেত্রেই ইজি হয়ে যায়, কারণ একটা নেটওয়ার্কে মাল্টিপল ডিভাইসেস কানেক্টেড থাকে। এখন আমাদের পেজেস অফ ইথিক্যাল হ্যাক। এখন ইথিক্যাল হ্যাকিং এর পেজেস কয়টা আছে? 1 2 3 4 5, 5টা পেজেস আছে। তাহলে স্টেজ 1 রেকনেসেন্স। রেকনেসেন্স হচ্ছে the first stage in which hackers try to gather information about their target. এখন গ্যাদারিং ইনফরমেশন যে কোনো ধরনের হতে পারে, যেমন অ্যাডমিন ইউজার ক্রিডেন্সিয়ালস। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডমিন ইউজার ক্রিডেন্সিয়াল কি? অ্যাডমিন ইউজার ক্রিডেন্সিয়াল হচ্ছে আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড, তারপর ব্যক্তিগত ডাটা এইগুলাই। এবং সেকেন্ডটা হচ্ছে স্ক্যানিং অ্যান্ড এনুমিরেশন। ডিউরিং দিস স্টেজ ডাটা ইজ স্ক্যান্ড ইউজিং টুলস such as dialers, port scanners, network mappers, sweepers, and vulnerability scanners. এখন স্ক্যানিং আর ইনুমিরেশনের সময়ে ডাটা স্ক্যান করা হয় অনেক অনেকগুলা টুলস ইউজ করে, যেমন ডাইলার্স, পোর্ট স্ক্যানার্স। এখন পোর্ট স্ক্যানার্স এর একটা উল্লেখযোগ্য হচ্ছে আমরা যে সিস্টেমটা আছে না, সেই সিস্টেমটা হবে কালি লিনাক্স অথবা উবুন্টু। উবুন্টুতে পোর্ট স্ক্যানার্স গুলো প্রিবিল্ট অবস্থায় থাকে। তার মধ্যে একটা হচ্ছে এনম্যাপ, তারপরে পিং, তারপরে শোডানেক্স ইত্যাদি আর কি। এগুলো হচ্ছে পরের স্টেজে দেখা যাবে অবশ্যই। তারপরে এখানে নেটওয়ার্ক ম্যাপার্স, সুইপার্স অ্যান্ড ভালনারেবিলিটি স্ক্যানার্স। এই ভালনারেবিলিটি স্ক্যানার্সটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ কারণ ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে যে যে ত্রুটি সম্মত জিনিসগুলো পাওয়া যায় এগুলো সবকিছুই এই ভালনারেবিলিটি স্ক্যানার দিয়ে বের করা হয়, যেমন ওয়েব জ্যাপ, বার্ব সুইট, তারপরে আছে আরো অনেকগুলাই, কিন্তু ওইগুলা বলতে গেলে আসলে এখন কিছুই বুঝবেন না। যখন ওইগুলোর দিকে যাব তখন ইনশাআল্লাহ সবকিছু বুঝাই দেওয়া হবে। তারপরে ইন দিস স্পেস নাম্বার 3, গেইনিং অ্যাক্সেস। তাহলে আমরা এই এই পেজে করব কি, পেজ 1 আর পেজ 2 এর যে স্টেপ গুলো আছে সেগুলো ফলো করে হ্যাকারটা ডিজাইন করে একটি ব্লুপ্রিন্ট। ব্লুপ্রিন্ট মানে পুরো একটা নকশা ফর দ্য টার্গেটস নেটওয়ার্ক, মানে টার্গেটের নেটওয়ার্কের পুরো একটা নকশা এই দুইটা ধাপ ফলো করে, রেকগনিশনস অ্যান্ড স্ক্যানিং অ্যান্ড ইনুমেরেশনস, এগুলা ফলো করে
গেইনিং অ্যাক্সেসের কাজ শুরু হয়। আর এটা হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেস। Once hackers gain access, they want to retain the access to the system for future exploits and attacks. তাহলে হ্যাকাররা যখন একটা সিস্টেমের গেইন অ্যাক্সেস করতে চায় অথবা করে ফেলে, তাহলে তারা অবশ্যই চাইবে যে অ্যাক্সেসটা থাকুক তাদের কাছে। যখন ইচ্ছা তারা ওই সিস্টেমটাকে অ্যাটাক দিবে, তারপর ডাটা বের করে নিবে। এটাই হচ্ছে মেইনটেইনিং অ্যাক্সেসের সবচেয়ে বড় ধাপ। এবং ওয়ান্স এ গ্রুপ অফ হ্যাকার্স ওন এ সিস্টেম, they can use it as a base to launch further attack. তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি কি, যদি একটা hacker একটা সিস্টেমকে ধরে নেয় একবার, তাহলে সে ওই সিস্টেমে সবকিছু তার আয়ত্তায় তো হবেই, যদি সেই কম্পিউটারটা অন্য একটা কম্পিউটারের সাথে কানেক্টেড হয়, অথবা অন্য কোনো ভাবে একটা ফাইল যদি শেয়ার হয়, সেই ফাইলের মাধ্যমেও অ্যাক্সেস নেওয়া যাইতে পারে সেকেন্ড কম্পিউটারে। আর দ্য লাস্ট স্টেপ মানে কভারিং ট্র্যাক্স। বিফোর অ্যাটাকিং, দ্য অ্যাটাকার চেঞ্জেস ইটস ম্যাক অ্যাড্রেস and runs the attacking computer through at least one VPN to disguise its identity. তাহলে অ্যাটাক করার পূর্বে একটা অ্যাটাকার তার ম্যাক অ্যাড্রেস, এখন এখন প্রশ্ন হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা আসলে কি? হ্যাঁ, এবার কি আমরা এখানে সার্চ দিব যে হোয়াট ইজ ম্যাক অ্যাড্রেস? তাহলে এখানে কি, MAC address is a unique identifier assigned to a network interface controller NIC, or used as a network address in communications. আর MAC অ্যাড্রেসটা হচ্ছে সম্পূর্ণরূপে ফিজিক্যাল। ম্যাক অ্যাড্রেস অনেক সময় দেখবেন যে সিস্টেমে ঢুকলে পরে ওয়াইফাই সেটিংস এর লাস্টের দিকে গিয়ে দেখা যায় যে আমার ম্যাক অ্যাড্রেস এটা। অনেক সময় হইতে পারে এটা 1A.2B.2C এরকম ভাবে এগোইতে পারে, অথবা 1A, 2A, 3A, 4A, 5A, 6A এইভাবে ম্যাক অ্যাড্রেসটা আগাইতে পারে। And runs the attacking computer through at least one VPN. এখন আমাদের কথা হচ্ছে এখানে ভিপিএন জিনিসটা কি? হুম? এখন এখানে ভিপিএন জিনিসটা কি? আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে সার্চ করতে পারলে সার্চ করে একটু দেখে নিন যে হোয়াট ইজ এ ভিপিএন অ্যাকচুয়ালি। প্রশ্ন আছে নাকি? প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। তাহলে a virtual private network VPN is a powerful tool that enhances your online security and privacy. Let's dive into the details. তাহলে ভিপিএনটা আসলে কাজ কিভাবে করে? ভিপিএন এর পূর্ণরূপটা কি? ভিপিএন এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আগেন, ভিপিএন এর পূর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আর এটা হচ্ছে এমন একটি টুল যা আপনার অনলাইন আইডেন্টিটিটাকে হিডেন করে রাখে। মানে when you connect to a VPN, you make a branch timeline, যে ব্রাঞ্চ টাইমলাইনের মধ্যে অনেকগুলা ডিভাইস থাকবে, অনেকগুলো ট্রাফিক থাকবে, যার মধ্য দিয়ে তুমি কাজ করবে একটা মিডলম্যান হিসাবে।
আর সেই মিডলম্যান তোমাকে প্রোটেক্ট করবে অন্যান্যদের নজর থেকে, ইফেক্টিভলি সাইবার ক্রিমিনালস, হ্যাকার্স, আইএসপিস or other bad guys. তাহলে ভিপিএন সার্ভারটা কিভাবে অ্যাক্ট করে আসলে? ভিপিএন সার্ভারটা এমন ভাবে অ্যাক্ট করবে যে আপনি একটা কান্ট্রিতে বসে অন্য একটা কান্ট্রিতে আছেন, এইভাবে ভিপিএন সার্ভারটা অ্যাক্ট করে। এখন কেমনে অ্যাক্ট করে, কিভাবে অ্যাক্ট করে, এগুলো সবই প্রায় তো বলে দেওয়া হলো যে মিডলম্যান হিসাবে ভিপিএন সার্ভার অ্যাক্ট করে between your device and the websites you visit। যেমন আমি এখানে www.google.com এ ঢুকলাম। গুগল আপনি গুগলে যা লিখবেন যে হোয়াটস মাই আইপি, গুগল আপনাকে বলে দিবে যে যে আপনার আইপি এটা, আপনি এইখানে আছেন। যদি ভিপিএন অন করে ওইখানে যদি সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশের ইডেন সেট আপ করলেন, তাহলে ওইখানে দেখা যাবে কি যে আপনার ওইখানে দেখাচ্ছে যে আপনি ফ্রান্সের প্যারিসে অথবা নিউ ইয়র্ক সিটিতে, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, এরকম কিন্তু দেখাবে। তখন কিন্তু আইপি অ্যাড্রেসটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ছিল ভিপিএন আর কি। তাহলে এটা আরেকবার বলা যাক কভার ট্র্যাক্স এর বিষয়টা, যে বিফোর অ্যাটাকিং দ্য অ্যাটাকার চেঞ্জেস ইটস ম্যাক অ্যাড্রেস and runs the attacking computer through at least one VPN to disguise its identity। মানে কমপক্ষে একটা ভিপিএন ইউজ করবেই এটাকে, না হলে তার নিজেরই ক্রিডেন্সিয়াল অথবা আইপি লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি হচ্ছে সোর্সটা দিয়ে দিচ্ছি। এই তো শাকিল ভাই একটা প্রশ্ন করেছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ভিপিএন এন্ড প্রক্সিস। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, what is the difference between a VPN server and a proxy server? এই সামি, তাহলে আমরা হচ্ছে এখানে ভিপিএন সার্ভার আর প্রক্সি সার্ভারের মধ্যে যদি পার্থক্য বের করতে চাই, তাহলে অনেক কিছুই প্রায় আলোচনা করা লাগবে, যেমন এইচটিটিপি প্রক্সিস, ট্রান্সপারেন্ট প্রক্সিস, তারপরে হচ্ছে সকেট স্পাই প্রক্সিস, ডিসর্টিং প্রক্সি সার্ভার্স, টরানিয়ন প্রক্সি, টরানিয়ন প্রক্সি, তারপরে ভিপিএন সার্ভারের হচ্ছে কি ডিফারেন্স হচ্ছে এনক্রিপশন, প্রিভেসি, কভারেজ, এটসেট্রা। আর একটা প্রক্সি সার্ভার আর একটা ভিপিএন এর মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে তার সিকিউরিটি। কারণ ভিপিএন ট্রাই করবে যে আপনাকে সিকিউর ভাবে রাখা যায় আর এনক্রিপশনটা ভালো করে করা যায়। যেমন নর্ড ভিপিএন নিজের এনক্রিপশন সিস্টেমের জন্য অনেক বেশি বিখ্যাত। সেই সেই ভিপিএন ইউজ করে আপনি ইচ্ছা করলে
হিডেন থাকতে পারবেন বিজনেসেস এজেন্সিস অর সাইবার ক্রিমিনালসদের থেকে। আর আর ভিপিএন এর হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে তার হায়ার লেভেল অফ প্রিভেসি। আপনার প্রিভেসিটা অক্ষত রাখার চেষ্টা করবে ভিপিএন, কিন্তু অপরদিকে প্রক্সি সার্ভারে হয় কি যে ভালো করে নিজের সুরক্ষাটা যে নিশ্চিত করবেন সেই সুরক্ষিত দিকটাই প্রায় নেই বললেই চলে। যেমন টরের আনিয়ন প্রক্সি দিয়ে ডার্ক নেটে ঢোকা যায়, যাক ওটা একটা ডিফারেন্ট টপিক। আর এখানে এইচটি প্রক্সি যেমন 127.0.0.1, এটা হচ্ছে বার্ব সুইটের প্রক্সি, যাকে বলা হয় বার্ব প্রক্সি। এই বার্ব প্রক্সির সাহায্যে বার্ব সুইট কাজ করে। এখন কিভাবে কাজ করে সেটা পরের ক্লাসগুলোতে দেখানো হবে স্টেপ বাই স্টেপ এগিয়ে। আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, আমাদের ক্লাসগুলো কি এআই দিয়ে করাবে? জি ভাই বলেন। বলতে চাচ্ছি, মনে হয় ওনার নেটওয়ার্কের সমস্যা। আমি আমারও বলছি তাই মনে আপনাদের, হয় ভাই। হ্যাঁ, আমি তাহলে আপনাদের কন্টিনিউ ক্লাসটা, করি নাকি? হ্যাঁ কন্টিনিউ করেন। ওকে, তাহলে আর কোনো প্রশ্ন কি আছে কারো? জি স্যার, আমার একটা আছে। জি বলুন। স্যার, আমাদের প্রাইভেট ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হবে? সেটা রফিউল ভাই ভালো জানবেন, কারণ হ্যাঁ, প্রাইভেট ব্যাচের হ্যালো ক্লাস পরান। শুরু হবে 27 তারিখ থেকে। কেমন আছো? আছি ভালো। ওই তুমি মেডিকেলে কল দেই, কল পারি। আছি বাসায়। মেসেঞ্জার মেসেঞ্জার এমনিতে কম চালাই, বুঝুই না। এই হচ্ছে চিট শিটটা কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন? এখানে যে এই চিট শিটটা প্রদান করলাম এটা ভালো করে মুখস্থ রাখতে হবে। এখানে অবস্থা আইটেমস ভালো এর নাই। ডেসক্রিপশন, তারপরে তাদের ডেফিনেশন সবকিছুই দেওয়া আছে। যাতে জিজ্ঞেস করলেই ধরলেই পারা যায় সেভাবে স্যার, মুখস্থ করার ট্রাই এটা তো করবেন। এটা তো স্যার চ্যাটে দেখতেছি না, চিট শিটটা। হ্যাঁ, চিট শিটের লিংক আমি দিয়ে দিয়েছি। স্যার, এটা আমি দেখতে পারতেছি না, আমি তো একটু পরে জয়েন করছি, আবার যদি দিতেন স্যার। আচ্ছা আচ্ছা দিচ্ছি, সমস্যা নেই। এই যে চিট শিটটা দিয়ে দিছি, পেয়েছেন কি? পেয়েছেন? হ্যাঁ, চিট শিট প্রদান করা হয়েছে, পেয়েছেন? জি স্যার পেয়েছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে এগুলা হচ্ছে একটু মুখস্থ করে ট্রাই করবেন, স্পেশালি হচ্ছে এই দা পেজেস অফ ইথিক্যাল হ্যাকিং দরকার হলে হচ্ছে নোট করে রাখবেন। আর বাকি ক্লাসে হচ্ছে নোট করার
শিখিয়ে দেওয়া হবে যে কোনখানে নোট করা লাগবে, কোথায় নোট করলে বেটার হয়, ওইগুলোরও সোর্স দেওয়া লাগবে। তাহলে আজকের মতো সেশনটা কি এন্ড করব নাকি আপনারা চালায় যাইতে পারবেন? জি ভাই বলেন। বিকাশ ভাইয়ের কি নেটওয়ার্ক নাই? তাহলে নেক্সট এর দিকে এগিয়ে যায় নাকি একটু? আপনি লিভ নিয়ে আবার ঢোকেন, এক্ষুনি তো কেটে যাবে।